আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে হাজির হলাম আপনাদের সামনে সম্পূর্ণ নতুন একটি ভিডিও নিয়ে। আপনারা দেখতে পাচ্ছেন মোগল বাদশাহ দ্বিতীয় শাহ আলমের নাম খচিত তামার এক পায়ে সিক্কা। এই ধাতব মুদ্রাটি নির্মাণশৈলী, ক্যালিগ্রাফি, গ্রাফিক ডিজাইন সত্যি অসাধারণ, অতুলনীয়। প্রায় 200-250 আগের এই কয়েনগুলা মূলত। তারপরে দেখতে পাচ্ছেন তৎকালীন সময়ে কতটা অতুলনীয়, নান্দনিকতায়, সৌন্দর্যে ভরা ছিল তখনকার সময় কয়েনগুলা, বিশেষ করে এই কয়েনটা আর কি। এই কয়েনগুলো বেশ কিছু ভেরিয়েন্টের হয়। ত্রিশূল দেখতে পাচ্ছেন, এটা একটা ছোট ভেরিয়েন্ট, বড় ভেরিয়েন্ট মধ্যে হয়। আর এই বাংলা হরফে লেখা এই কয়েনগুলা, এটাতে মূলত তিনটা ভাষা ব্যবহার করা হয়েছে: বাংলা, ফার্সি এবং গুজরাটি, এবং শুধু পিছনের ছাটাতে ফার্সি। আর একটা ভেরিয়েন্ট হয় একটু বড়, ওটা ডায়ামিটারটা একটু বড়, এই যেটা দেখতে পাচ্ছেন বাম সাইডেরটা, এটা হচ্ছে 24.5 mm। এই কয়েনটা 24.5 mm, আর ওয়েট হচ্ছে 6.48 গ্রাম ওয়েট। আর এটা হচ্ছে আপনার, এটা বেশি প্রচলিত, কমন, এটা আর কি মূলত একটু বেশি পাওয়া যায়। সাইজটা একটু, এটা হচ্ছে ডায়ামিটার হচ্ছে 23 mm, আর ওয়েট হচ্ছে 6.13 mm। ভিউয়ার্স, এখন যদি চলে আসি মূল প্রসঙ্গে, ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি জনসাধারণ ব্যবহারের জন্য চালু করা প্রথম মুদ্রা বেঙ্গল প্রেসিডেন্সি এক পাই সিক্কা, যাতে বাংলা হরফ ব্যবহার করা হয়। 1765 সালে মোগল সম্রাট দ্বিতীয় শাহ আলম বাংলার গভর্নর লর্ড ক্লাইভের কাছে বাংলা, বিহার এবং উড়িষ্যার দেওয়ানি হস্তান্তর করেন মাত্র 60 লক্ষ টাকার বিনিময়ে। আর ঠিক তার পরপরেই সম্রাট শাহ আলম পুতুল শাসকে পরিণত হন, আর ইংরেজরা পুরোপুরি শুল্ক ব্যবস্থা তাদের আয়ত্তে করে নেন। 18 শতকের শেষ দিকে বেঙ্গল প্রেসিডেন্সির জন্য তৈরি মুদ্রা হরফে বাংলা হরফে লেখা হয় এক পাই সিক্কা। আর শাহ আলম, দ্বিতীয় শাহ আলম শাসনভার ছিল, শাসনামল ছিল 1760 থেকে 1806 খ্রিস্টাব্দ। আর দ্বিতীয় শাহ আলমের নামে এই মুদ্রাগুলো থেকে প্রতীকীভাবে শাহ আলমের নাম ব্যবহার করা হয়েছে। তবে এইগুলো মূলত, এই কয়েনগুলো ইংরেজদেরই মুদ্রা। আই রিপিট ইট, এই কয়েনগুলোতে মূলত প্রতীকীভাবে শাহ আলমের নাম ব্যবহার করা হয়েছে। আর বাদশাহ দ্বিতীয় শাহ আলমের নামে মুদ্রিত বেঙ্গল প্রেসিডেন্সির মুদ্রার পর বাংলা, বিহারে আর কোনো মুঘল সম্রাটের নামে মুদ্রা প্রবর্তন বা নকশা করা হয়নি। এখানে 4টা এক পাই সিক্কা হতো 1 আনা। আপনাদের জানাচ্ছি একটা ইনফরমেশন, 4টা এক পাই সিক্কা হতো 1 আনা, আর 64টা এক পাই সিক্কা হতো 1 রুপি। আর এই কয়েনটিতে মোট 3টি ভাষা ব্যবহার করা হয়েছে: বাংলা, ফার্সি এবং গুজরাটি। দেখতে পাচ্ছেন প্রথম ফ্রন্ট সাইডটাতে বাংলা, ফার্সি এবং গুজরাটি, এবং পিছনের পাশটাতে শুধু ফার্সি। এখন ফার্সি কেন এখন বলি, ব্রিটিশ উপনিবেশ স্থাপনের আগে ফার্সি ভাষা ছিল ভারতীয় উপমহাদেশের সাধারণ একটি ভাষা এবং উত্তর ভারতের বহুল প্রচলিত একটি ভাষা। মূলত তুর্কি এবং আফগানরাই ভারতীয় উপমহাদেশে এই ভাষার প্রচলন ঘটায় বা প্রসার ঘটায়। মুঘল সাম্রাজ্যের পতনের পর ব্রিটিশ শাসনের সূচনার সঙ্গে সঙ্গে ফার্সি ভাষাটাও অনেকাংশে বিলুপ্তি ঘটে আস্তে আস্তে। এখন আসি একটু ভিন্ন প্রসঙ্গে। একজন সংগ্রাহক ইনবক্সে এই কয়েনটার দাম চাইলো 50 লক্ষ। এখন এটা কীভাবে সম্ভব? এটা যদি গোল্ডের কয়েন হয় তাও তো কোনোভাবে পসিবল না আসলে। একটা হচ্ছে ওয়েট হচ্ছে 6.13 গ্রামের একটা কয়েন, এটার কয়েনের দাম কীভাবে 50 লক্ষ হয়? তো ভিউয়ার্স, আপনারা যারা দেখছেন তারা আপনারা কমেন্ট করে ফেসবুক, ইউটিউবে জানান হাউ মাচ দ্য প্রাইস অফ দিস কয়েন, অ্যাপ্রক্সিমেটলি কেমন হতে পারে এই কয়েনটার দাম। এই কয়েনগুলো মূলত এখন থেকে 8-10 বছর আগেও 100, 200, 300 টাকার মধ্যে খুবই ভালো গ্রেডের, ভালো কন্ডিশনের কয়েন পাওয়া যেত। এখন থেকে 8-10 বছর আগে, মানে বেশ কিছুদিন আগেও কয়েনগুলা বেশ কম রেটে, মানে খুব চিপ প্রাইসে পাওয়া যেত। এখন কয়েনগুলা বর্তমান যদি প্রাইস রেঞ্জের কথা বলি, খুব ভালো গ্রেডের কয়েন, এই কয়েনগুলা আপনার কিনতে হলে 1000 থেকে 2000 টাকা লেগে যায়, অথবা ক্ষেত্র বিশেষে বেশ অনেক সময় 600-700 টাকার মধ্যেও বেশ ভালো গ্রেডে পাওয়া যায়। কিন্তু আপনার খুঁজে রাখতে হবে। আসলে কালেক্টর প্রাইজে একটা কয়েনের
তখন ধরা বাঁধা নিয়মে দাম নির্ধারিত হয় না। কালেক্টর প্রাইজে কখন ধরার বাঁধা নিয়ম মেনে চলে না। এছাড়াও একটা কয়েনের রেয়ারিটি, কন্ডিশন, মিন্ট, ডিমান্ড, চাহিদা ইত্যাদির উপর ভিত্তি করে দাম নির্ধারিত হয়। তার মানে কীভাবে সম্ভব এটা আসলে আপনারাই জানান। আর ভিডিওটি দীর্ঘায়িত করব না, এমনিতে অনেক লম্বা ভিডিও হয়ে গেছে। আর চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন চ্যানেলটি। আশা করি নতুন নতুন ভিডিও অনেক কিছু জানতে পারবেন আপনারা। আর আমার হাতে এখন এই মুহূর্তে যে কয়েনটি দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে একটু বড় ভেরিয়েন্টের, বাংলা হরফে লেখা 2টা ভেরিয়েন্ট হয়, তার মধ্যে এটা হচ্ছে একটু বড় সাইজ। এটা হচ্ছে আপনার 24.5 mm, 24.5 mm, আর ওয়েট হচ্ছে 6.48। তো এখনই শেষ করে দিচ্ছি আমার ভিডিওটি। যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর ধৈর্য সহকারে এতক্ষণ ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।